পাট একটি অর্থকরী ফসল। পাটকে বলা হয় সোনালী আঁশ। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় এবছর পাটের বাম্পার ফলন হয়েছে। পাট কাটা, চাক দেওয়া, আঁশ ছাড়াতে ও রোদে শুকাতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। প্রতি বছরই বর্ষা মৌসুমে গ্রামাঞ্চলে পাট থেকে আঁশ ছাড়াতে ব্যস্ত থাকে কৃষকরা। পাট গাছ দীর্ঘদিন পানিতে ভিজিয়ে রেখে তা পচে যাওয়ার পর পাট থেকে আঁশ সংগ্রহ করেন তারা। গত বছর পাট জাগ দিতে পানির সংকট থাকলেও এবছর কয়েকদিন টানা বৃষ্টি হওয়ায় পাট জাগ দিতে তেমন ভোগান্তিতে পড়তে হয়নি চাষিদের। এক কাটার মধ্যে 2.5 মণ থেকে 2 মণ হবে, মানে 3 মণ সর্বোচ্চ। দরদাম অন্য বছরের তুলনায় আলহামদুলিল্লাহ এবার ভালোই আছে। 3450 টাকা কালকে বাজার গেছে। গত কয়েকদিনে সরেজমিন উপজেলার শাহেদল, সাহেবেরচর, শীতলা, পুমদি, জিনারি সহ বিভিন্ন গ্রাম অঞ্চলে ঘুরে দেখা যায় বৃদ্ধ বৃদ্ধা, নারী পুরুষ মিলে রাস্তার পাশে কিংবা বাড়ির উঠোনে বসে পাট গাছ থেকে আঁশ সংগ্রহ করে ধোয়ার পর রোদে শুকাচ্ছে। আষাঢ় শ্রাবণ মাসে যখন বর্ষার পানিতে খাল বিল ডুবানালা ভরে উঠে, সোনালী স্বপ্ন নিয়ে সোনালী আঁশ ঘরে তুলতে বেড়ে যায় কৃষাণীর ব্যস্ততা। পাটের ফলন কেমন হয়েছে এবার? ফলন ভালো হয়েছে। দরদাম কেমন আছে? দরদাম ভালো আছে। এই পাট কাটি কত করে বিক্রি করা যায়? 5000, 4500। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডুবা ও বিলের পানির মধ্যে জাগ দেওয়া পাট থেকে আঁশ ছাড়াচ্ছেন কৃষক। শুধু কৃষক নয়, এলাকায় পাট কাঠির চাহিদা থাকায় কৃষকদের সঙ্গে প্রতিবেশীরাও আঁশ ছাড়িয়ে পাট কাঠি সংগ্রহ করছেন। ইতিমধ্যে বাজারে নতুন পাট উঠতে শুরু করেছে, দামও ভালো। কোথা থেকে আসলেন ভাই? আসছি হুজুর থেকে। কেন গেছিলেন হোসেনপুর? পাট নিয়েছিলাম। পাটের দাম কেমন এবার? এবার তো প্রচুর দাম, গতবার তুলনা ডাবল। এবার ফলন কেমন হয়েছে? ফলন 3 মণ। নদীর পানি পাইছি, ভালো মতন ভিজাই তারছি। 3 মণ, 2 মণ। তুষা জাতের পাট 2500 থেকে 2800 টাকা আর মেস্তা জাতের পাট 1800 থেকে 2000 টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে ন্যায্য মূল্য পেয়ে পাট চাষিদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। এবছর জাগ দিতে কোনো সমস্যা নাই। প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে পানির কোনো সমস্যা হয়েছে না। ফলন খুব ভালো ফলন হয়েছে। এবার দামও বেশি, ফলনও বেশি। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় 2398 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। কৃষকদের সাথে কথা বলে জানা যায়, পাট চাষে যা খরচ হয়, ফলন ভালো হলে তার দ্বিগুণ লাভ হয়। সাহেবেরচর গ্রামের কৃষক কামরুল ইসলাম, রুবেল মিয়া, আসন মিয়া সহ কয়েকজনের সাথে মুভি বাংলার কথা হলে জানান, মৌসুমের শুরুতে বৃষ্টি না হওয়ায় পাট নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তবে পরে বৃষ্টি হওয়ার কারণে ফলন ভালো হয়েছে তাদের। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা একেএম শাহজাহান কবির বলেন, এ উপজেলায় তুষা জাতের পাটের আবাদি বেশি করেন। এলাকার কৃষকরা যাতে সকল জাতের পাট আবাদে আগ্রহী হয়, যথাযথভাবে উৎপাদন করতে পারে এবং স্বল্প খরচে উচ্চ ফলনশীল পাট উৎপাদন করতে পারে, এজন্য প্রতিনিয়ত কৃষকদেরকে পরামর্শ প্রদান করেছেন। বিভিন্ন রোগবালাই থেকে পাটকে মুক্ত রাখতেও পরিমিত পরিমাণ ওষুধ প্রয়োগের নিয়মিত পরামর্শ দিয়ে আসছেন কৃষি বিভাগের উপসহকারী কর্মকর্তাগণ। মাহফুজ রাজা, মুভি বাংলা টেলিভিশন।